তো এখানে হচ্ছে ভাত, বডি তো দেয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ভাজি, আর হচ্ছে এখানে সালাদ। গাইস, এই মুহূর্তে আমি এখন আছি সেই মির্জাপুর শাহী জামে মসজিদের সামনে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে ডাল ভাজি, সাথে আর একটা ডিম ভাজি আসছে, ওটা অর্ডার দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটা পঞ্চগড়ের নতুন ভিডিওতে। তো যারা অলরেডি ফার্স্ট ভিডিওটা দেখেছেন তারা জানেন যে কীভাবে আমি ঢাকা থেকে পঞ্চগড় এসেছি। আপনি যদি ফার্স্ট ভিডিওটা না দেখে থাকেন সেক্ষেত্রে দেখে নিতে পারেন। তো এখানেও মোটামুটি ভালোই রোদ পড়ছে। তো এখানে হচ্ছে এখন 41 ফিলস লাইক, তো মোটামুটি ভালোই গরম। আপনাদেরকে ফার্স্ট ভিডিওতে বলছিলাম এখন মোটামুটি কিন্তু সারা দেশেই হচ্ছে আপনার হিট অ্যালার্ট চলছে। তো এখানটাতে এসে সকালবেলা ভালোই ঠান্ডা ছিল, বাট এখন কিন্তু ভালোই গরম। তো যাই হোক, আমি দুপুরে ঘুম থেকে উঠে মানে ঘুমিয়েছিলাম এখানে, যেহেতু গতকাল রাতে ঘুমাতে পারিনি। তো ঘুম থেকে উঠে দেন হচ্ছে এখন বের হলাম। এখন বের হয়েছে এখানে ঘোরাঘুরি করবো, প্লাস এখানে হচ্ছে দুপুরে লাঞ্চ করবো। তো গতকালকে খুব একটা কথা বলা হয়নি, আপনাদেরকে মজার কিছু তথ্য দিই এখানে পঞ্চগড় শহর সম্পর্কে। যেমন একটা হচ্ছে এটাকে আসলে 5টা গড় আছে, দ্যাটস ওয়াই আসলে এই জায়গাটাকে কিন্তু পঞ্চগড় বলা হয়। আর হচ্ছে এটা কিন্তু একদম আমাদের বাংলাদেশের উত্তরের দিকের প্রথম জেলা, এটার পরে কিন্তু ইন্ডিয়া। আমরা হচ্ছে হয়তো আগামীকাল ওই বর্ডার সাইডে যাবো, বাংলাবান্ধ এবং ওই সাইডের দিকে গেলে আপনারা দেখতে পারবেন। তো এখন হচ্ছে যেহেতু দুপুরে লাঞ্চ করবো, তো আমি যে হোটেলটাতে উঠেছি এটা হচ্ছে হোটেল অগ্রদূত। এটা হচ্ছে এই দিক দিয়ে যেতে হয়, আমি ভিতর দিয়ে অনেক ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ। তো এখানে একটা হোটেল আছে যেটার নাম হচ্ছে হোটেল ইলশা, এটার সামনে এসে দাঁড়ালাম। এখন এখানে গিয়ে দেখি আসলে দুপুরে খাবারের মধ্যে কী কী পাওয়া যাচ্ছে। তো চলুন আমরা খেতে থাকি, খেতে খেতে আরও গল্প করবো, খেতে থাকি। দুপুরে এখন কি আছে ভাই? মুরগি আছে? মুরগি আছে, মুরগি আছে। মুরগি এটা কি দেখি না ব্রয়লার ভাই? হ্যাঁ দেখি না ব্রয়লার, এটা পাকিস্তানি। আবেদন দেখতেছে তো এই যেখানে এসে বসলাম, এখন হচ্ছে খাবার অর্ডার দিচ্ছি। খাবারটা আসলে তারপর আপনাদেরকে খেয়ে দেন আসলে বলা যাবে যে এখানকার খাবার টেস্ট কেমন। খাবারের নিচে হচ্ছে ভাত, আর হচ্ছে এটা দেশি মুরগির একটা বলা হয় পাকিস্তানি মুরগি, মানে দেশি মুরগি ক্যাটাগরি আর কি। তো টেস্ট কেমন এটা খেয়ে দেওয়ার পর আপনাদেরকে জানাচ্ছি। আর খাবারটা আসলে হচ্ছে এটা দেখতে কেমন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ মুরগি দেন। তো এখানে হচ্ছে ভাত, বডি তো দেয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাত, আর এটা হচ্ছে ভাজি, আর হচ্ছে এখানে সালাদ। আর এই যে দেখতে পাচ্ছেন মুরগিটা। তো এগুলো খেয়ে দেখি, খাওয়ার পরবর্তীতে আপনাদেরকে টেস্ট অ্যান্ড হচ্ছে প্রাইস কেমন সেটা আর কি আমি খাওয়া শেষ করে তারপর জানাচ্ছি। দেখো দেখি আমার এখানে সো গাইস, খাবার দাওয়া শেষ আর বিল দেখলেন 160 টাকা হয়েছে। তো খাবার মান অনুযায়ী ভালোই, খারাপ না। আর আমার কাছে মনে হচ্ছে প্রাইস স্লাইটলি এখানে চিপ, তো এটা একটা ভালো ব্যাপার। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে একটা রক মিউজিয়াম আছে, মানে পাথরের একটা মিউজিয়াম আছে, যেটা আসলে সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন। এটা 1997 সালে এখানকার যে একটা মহিলা স্কুল আছে, সেই স্কুলে আর কি এটা স্থাপনা করা হয়েছে। সেখানকার যে অধ্যক্ষ তিনি আসলে এটা তৈরি করেছেন তার নিজের উদ্যোগে। তো ওটা দেখতে যাবো। এখান থেকে 650 কিলোমিটার, 650 মানে মিটারের মতো, কিলোমিটার নয় 650 মিটারের মতো যেতে হয়তো বাহিরে 9 মিনিট থেকে 10 মিনিটের মতন লাগবে দেখাচ্ছে, ঘুরে পাচ্ছিয়ে যেতে হবে।
তো এখান থেকে হচ্ছে আজকে যে রোদ, এখন দেখি এখান থেকে তো রিক্সা, আসলে রিক্সার ব্যবহারটা আমার মনে হয় এখানে একটু কম হয়। তো রিক্সা যদি পাই তাহলে হচ্ছে বেটার হয়, তাহলে এখানে চলে যাব। তো চলুন যেতে থাকি হচ্ছে আমাদের রক মিউজিয়ামে। যদি হেঁটে চলে যাই তাহলে তো হেঁটেই যাবো, আর নয়তো হচ্ছে একটা রিক্সা নিয়ে চলে যাবো। যেতে থাকি চলুন। তো গাইজ এই মুহূর্তে আমরা কিন্তু সেই লোকেশন চলে এসেছি, সেটা হচ্ছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ। এটার মধ্যেই আমি যেটুকু দেখলাম ইন্টারনেটে, এটার মধ্যেই আছে। তো এখন আসলে এটার মধ্যে তো এরকম বাইরে কোনো কিছু লেখা নেই যে এটার মধ্যে কোথায় আছে কি আছে। তো এখানে আসলে জিজ্ঞেস করতে হবে কাউকে যে এটার মধ্যে আসলে এখন এটা অ্যাভেলেবেল কিনা সবার জন্য দেখা। মিউজিয়ামটা কি এটার মধ্যে? মিউজিয়াম কি জাদুঘর কি এটার ভিতরে? এটার মধ্যে না? তো ভাই এটা ঠিক আছে, লোকেশন দেওয়া আছে। হ্যাঁ, মিউজিয়ামটা কি ইয়ে করা, লক করা? ও আচ্ছা, মানে এটা কি আজকে বন্ধ? তো ভাই যেটা হচ্ছে এখন বন্ধ করা। তো এখানে আসলে আজকে বন্ধ কিনা, আজকে যে কোনো মানে এরকম ডেট দেওয়া নেই, বাট এটা আজকে অফ করা। এটা দেখতে পাচ্ছেন, যেটা বলছিলাম, এটা হচ্ছে 1997 সালে এটা হচ্ছে ব্যক্তি মালিকানাধীন এটা করেছে। এই কলেজের যে মানে প্রিন্সিপাল ছিল তিনি করেছে। এবং এখানে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, বাইরেও বেশ কিছু পাথর এমন দেওয়া আছে, আর হয়তো এখানে কোনো কিছু লেখাও আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে এখানে লেখা আছে বেশ কিছু। এখান থেকে হচ্ছে লেখা আছে যে প্রায় 7 কোটি বছর পূর্বে পঞ্চগড় জনপদে হিমালয় পর্বতমালার বিস্তৃত অঞ্চল ছিল। তখন আসলে এখানে হচ্ছে গন্ডোয়ানা ও লরেশিয়া নামক দুইটা মহাদেশ ও প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসতে থাকে। সেগুলো নিয়ে আসলে ডিটেলসে লেখা আছে এখানে বেশ কিছু বিষয়। তো সেই সময়কার যতগুলো মানে জিনিসপত্র পাওয়া গিয়েছে, যেগুলো আসলে কালেক্ট করতে পেরেছে, সেগুলো আসলে এখানে কালেক্ট করা আছে ভিতরে। বাট দুঃখজনক বিষয় হচ্ছে এটাই যে এটা আজকে বন্ধ। কেন বন্ধ জানি না। তো আর এখানে বাইরে দেখতে পাচ্ছেন এরকম করে বেশ কিছু তিনটা এরকম সাজানো আছে। তো এখন আমি আসলে আশেপাশে দেখি, যদি কাউকে জিজ্ঞেস করে যদি আসলে এটার মধ্যে যাওয়া যায় তাহলে তো অবশ্যই এটার ভিতরে ঢুকে দেখবো, আর নয়তো এখান থেকে আসলে মুভ করতে হবে। এটা আসলে ব্যাড লাগ যে এটা আমরা বন্ধ পেয়েছি। তো দেখি এদিকে যদি খোলা পাই, তারপর হচ্ছে যদি খোলাতে পারি আর কি কাউকে বলে, তাহলে হচ্ছে আপনাদের সেটা দেখাতে পারবো, আর না হলে নেক্সট লোকেশনে মুভ করবো। তো গাইজ এখানে হচ্ছে আমি বেশ কয়েকজনের সাথে কথা বললাম। তো আসলে এটা কেন বন্ধ এটা আজকে কেউ বলতে পারছে না এখানেরই। আর দেখলাম যে বাইরে কাজ করছে, হয়তো বা এটার জন্য বন্ধ থাকতে পারে। তো এটা আসলে ব্যাড লাগে আমাদের যে আমরা আসলে পাইনি এটা। তো এখন এখানে যেহেতু পাইনি, তো এখানে তো আসলে সময় ওয়েস্ট করে লাভ নেই। তাই এখন রওনা করেছি হচ্ছে আমাদের আজকের দিনের আর একটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে মির্জাপুর একটা মসজিদ আছে, জামে মসজিদ এখানে, যেটা খুব চমৎকার, হাইকোর্টের মসজিদের মতো দেখতে একটি। তো ওইটাতে যাবো। ওইটা এখান থেকে মোটামুটি দূর আছে। তো এখানে কীভাবে যেতে হচ্ছে, আগে হচ্ছে যেখান থেকে পর্যন্ত আসলে হেঁটে এসেছি ওই জায়গাটাকে যেতে হবে, মানে মেইন রোডে গিয়ে তারপর হচ্ছে আমরা যেতে পারবো। আর আমরা যে জায়গাটায় হোটেলে খাবার খেয়েছি ওইটা দেখতে পেয়েছেন, হয়তো খেয়াল করেছেন, ওটা একটা চত্বর ছিল। ওই চত্বরটা থেকে আসলে সব জায়গায় আসলে ইজিলি মুভ করা যায়। তো চলুন আগে ওইটুকু পর্যন্ত আবার আসলে ব্যাক করে যাই, তারপর হচ্ছে আসলে আমাদের নেক্সট লোকেশনে যাচ্ছি কীভাবে সেটা আপনাদেরকে জানাচ্ছি। গাইজ আমরা হচ্ছে সেই চত্বরের মধ্যে চলে আসলাম। আপনারা চত্বরটা দেখতে পাচ্ছেন, এখানে একটা জিরো সহ এই যেটা হচ্ছে চত্বর। মোটামুটি এখান থেকে আপনারা যেখানে যেতে চান সেখানেই মোটামুটি যেতে পারবেন। তো এখন আমাদের যেটা হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে মির্জাপুর জামে মসজিদ। আজকে খুব বেশি দূরে রাখছি না, আজকে আমরা হচ্ছে এই সিটি ট্যুরটা দিব, মানে এখানে ঘোরাঘুরি করবো। আর হচ্ছে এই দুইটাই রেখেছিলাম, তো একটা যেহেতু মিস গিয়েছে তো এখন আরেকটাতে চলে যাচ্ছে। তো চলুন যাওয়া যাক হচ্ছে মির্জাপুর শাহী জামে মসজিদে। আর এখান থেকে দেখি কোনো কিছু পাওয়া যায় কিনা। রিক্সা টাইপ জিনিসপত্র এখানে কম, এটা একটা ঝামেলা। তারপর দেখি খুঁজে, চলুন দেখি এখানে কি পাওয়া যায়। নাকি মির্জাপুর মসজিদ, মসজিদ মির্জাপুর মির্জাপুর, হ্যাঁ হ্যাঁ মির্জাপুর মসজিদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অর্ডার করবো।
কোন পাশে গিয়ে পারে অটো ধরতে আপনি মির্জাপুর যাইতে হবে। ওই পাশে এই সেতু পারে ঠিক পারবো। পার হলে মানে কি যে অটো আছে অটোতে চলে মির্জাপুর। মির্জাপুরের এখানে চলে যাবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, তো উনি বললো যে এভাবে না গিয়ে, যেহেতু এটা অনেক দূর, তো এর থেকে ভালো হবে হচ্ছে অটো দিয়ে চলে গেলে। এটা হচ্ছে এই করতোয়া যে সেতুটা আছে, এই সেতুটা পার হয়ে দেন হচ্ছে ওই পাশ থেকে নাকি অটো পাওয়া যায়, অটো দিয়ে চলে গেলে ভালো হবে। তো চলুন তাহলে আমরা ওইভাবে করেই যাই। আমরা হচ্ছে সকালবেলা যে সেতুটা পার হয়েছিলাম সেই সেতুটা আবার পার হয়ে দেন হচ্ছে একটা অটো নিয়ে চলে যাই। আর কত লাগছে অবশ্যই আপনাকে অটো ভাড়া করার সময় আমি জানাচ্ছি। তো এখন আগে সেতুটা পার হই। তাই যাওয়ার পথে চোখে পড়লো মাটির বানানো বিভিন্ন জিনিসপত্র। দেখুন বিভিন্ন কিছু। এগুলো আসলে বাংলাদেশের কালচার ছিল এক সময়, বা একটা এখন আর নেই। তো যারা হয়তো ভিডিও দেখছেন খুবই কম বয়স্ক বা হয়তো বা জেনজি তাদেরকে বলা হয়, তারা হয়তো বা অনেকেই এটা চিনবেন না। এটা হচ্ছে বাংলাদেশের একটা ঐতিহ্য, মাটি দিয়ে বিভিন্ন কিছু তৈরি হতো। আর এগুলো হচ্ছে সব বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন কিছু। যেখানে আছে বেশ কিছু দোকান বাঁশ দিয়ে তৈরি করতো। তো আমরা হচ্ছে ওই সেতুটা পার হয়ে এসেছি, যেটা হচ্ছে করতোয়া নদীর উপর দিয়ে গিয়েছে। ওটা নদীটা মরে গেছে, করতোয়া নদী যেটা। তো আমরা এখন অলমোস্ট চলে এসেছি কাছাকাছি। এখন ওই পাশ থেকে দেখবো যে ওইখান থেকে আসলে ওঠা যায় কিনা। যাওয়ার সময় আমি বলছিলাম, আপনারা যে আগের ভিডিওটা দেখেন, আমি হানিফ কাউন্টার এটার কথা বলছিলাম। এটা হচ্ছে সেই হানিফ কাউন্টার। তো চলুন সামনে গিয়ে দেখি আসলে যে এখানে যাওয়ার মতন পাওয়া যায় কিনা। যে লোকেশনটা দেখেছি গুগল ম্যাপেও আমি দেখেছি, ঠিক মতোই আমি আসছি। ওই সময় 16 কিলোমিটার দেখাচ্ছিল, এখন 15 কিলোমিটার দেখাচ্ছে। আমরা মোটামুটি হচ্ছে আগাচ্ছি, হেঁটেই আগাচ্ছি। সামনে গিয়ে দেখি যে পাওয়া যায় কিনা। আর যখন সেট করব যাওয়ার জন্য, তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো যে কত টাকায় আসলে আমি ভাড়াতে এটা সেট করছি যাওয়ার জন্য। আর গাই সকালে আমি আসলে এই 4 রাস্তার কথাই বলেছিলাম। এই 4 রাস্তাটাই হচ্ছে গিয়ে আপনার কিন্তু একটা মোড়। তো এদিক দিয়ে গিয়ে আমরা নেমেছিলাম হচ্ছে ওই সামনে, ঠিক আছে, ওইখানে নেমেছিলাম ওই জায়গাটাতে। ওইখান থেকে গিয়ে দেখা হচ্ছে ওইখানে গিয়ে আমরা সকালে নাস্তা করেছিলাম। ওইদিক যাওয়ার কথা ছিল, ওইদিক না গিয়ে এখানে দিয়ে এসে এই জায়গাটা দিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে আসলে মূল লোকেশন। তখন তো আসলে সকালে তারার মধ্যে ছিলাম এবং একটু ঘুম চোখে ছিল, তার জন্য হচ্ছে কিছু ভিডিও আসলে মিস করে আমি মূলত হচ্ছে হোটেলে যাওয়ার জন্য একটু তাড়াহুড়া করছিলাম। তো এখন আপনাদেরকে আসলে দেখিয়ে দিলাম। আই হোপ এখন আপনাদেরকে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদেরকে এখন যেতে হবে যেই জায়গাটায়, মির্জাপুরে। তো দেখি এখানে সামনে কি পাওয়া যায়, সামনে যেতে থাকি চলুন। মির্জাপুরের দিকে, মির্জাপুর একজন আপনাদের লোকাল না? এটা কত করে মির্জাপুর ভাড়া নেবে 30 টাকা, কিন্তু আমরা একজন চাইলে তো বেশি নেব না। আপনি তো লোকালি যাবেন না এখন? এই কাকা যাবো মির্জাপুর, মির্জাপুর থেকে যাবেন কত করে? হ্যাঁ যাবো না। হ্যাঁ একাই? হ্যাঁ আপনি লোক নন, সমস্যা তো নেই, একাই ইউজ করুন। ওই জামে মসজিদের সামনে দিয়ে যাবেন না আপনারা? মির্জাপুর যে মসজিদটা, মসজিদে নামাই দিন আমাদের। কত কত করে পার পারবেন? কত হবে না আমাদের। বাট আপনারা কি যাবেন না ওইদিকে? না। তো গাইজ এখন হচ্ছে আমি একটা অটোতে উঠে বসলাম। এটা হচ্ছে আপনার লোকাল। আমরা হচ্ছে সকালে খেয়েছিলাম হচ্ছে ওই হোটেলটাতে, আপনি দেখতে পাচ্ছেন নীরব হোটেল। আপনি যদি এখান থেকে মির্জাপুর যেতে চান লোকালি, তাহলে এখানে চলে আসবেন। এখান থেকেই আসলে মূলত সবগুলো যায় এবং হচ্ছে এখানে ভাড়া 30 টাকা করে পার পারসন। তখন এখানে বসছি। তো এখন এখান থেকে যেখানে নামিয়ে দিবে ওইখান থেকে হয়তো কিছুটা হেঁটে যেতে হবে, হয়তো বা হাফ কিলোর মতন, 5-10 মিনিট দুটুকু হেঁটে তারপর চলে যেতে হবে। তো চলুন যেতে থাকি হচ্ছে আমাদের লোকেশনে। গাইজ এই মুহূর্তে আমরা কিন্তু এখন মির্জাপুর যেই জায়গাটা আছে সেখানে এসে নেমেছি। এইখানটাতে এসে নামিয়ে দিয়েছে। আর এখান থেকেই কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে মসজিদটাতে। মসজিদের রোডটা হচ্ছে এই রোডটা। এই রোডটা দিয়ে মাত্র 350 মিটার গেলেই হচ্ছে আমরা মসজিদে যেতে পারবো। তো এখন অলমোস্ট নামাজের সময় হয়ে গেছে। তো যেহেতু মানুষ থাকবে অনেক, তো নামাজ শেষ হওয়ার পরবর্তীতে দেন আমরা ওই
স্পেসটা আপনাদেরকে ঘুরে দেখাবো। যখন হচ্ছে গিয়ে একটু খালি হবে তখন আপনারা দেখতে পারবেন। তো এখন এখানে বসে একটু চা কফি খাবো, তারপর হচ্ছে যাবো। গাইজ এই মুহূর্তে আমি এখন আছি সেই মির্জাপুর শাহী জামে মসজিদের সামনে। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেট অ্যান্ড তার পিছনে হচ্ছে মসজিদ। তো চলুন আপনাদেরকে হচ্ছে যে মসজিদটা আছে সেই মসজিদটা একটু ঘুরে দেখাই। এখানে জুতা খুলে ঢুকতে হবে। আর মসজিদের ভিতরে কাজ চলছে। সবাই দেখতে পাচ্ছেন এই মসজিদটা মেবি মসজিদের জন্য রিনিউন করা হচ্ছে। মসজিদে কাজ করতেছেন না ভাই? রং করতেছে আবার নতুন করে। সবাই দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এই মসজিদটা ঘুরে দেখতে দেখতে আমি এই মসজিদের ব্যাপারে বেশ কিছু স্টোরি আছে সেগুলো আমি বলতে থাকি। নাম্বার 1 হচ্ছে আপনারা যদি মসজিদটার দিকে খেয়াল করেন, আপনারা যদি ঢাকা হাইকোর্টের মসজিদ দেখেন সেটার সাথে অনেকটাই এটার একটা মিল আছে। তো যার কারণে বলা হয় এটা হচ্ছে ওই সময়কারী, মানে মোটামুটি হচ্ছে প্রায় 300 বছর আগের। আর এটার উচ্চতা হচ্ছে প্রায় 40 ফুট, আর এদিক থেকে দৈর্ঘ্য হচ্ছে কি আপনার 24 ফুট। আর 3টা হচ্ছে আপনার গম্বুজ আছে এখানে 3টা। আর আপনার যে লতাপাতাগুলো দেখা যাচ্ছে এখানে লতাপাতার ডিজাইন করা আছে। তো আপনি যদি সামনে থেকে দেখেন দেখতে পারবেন। দেখুন দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে এখনো কাজ করছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি এটা আরো সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন। আর যেটা বললাম কিছুক্ষণ আগেই নামাজ শেষ হয়েছে, তো এখনো মানুষজন আছে। আমি এই জন্য ওয়েট করছিলাম আসলে মানুষজন কমার জন্য, বিকজ মানুষজন বেশি থাকলে তো আসলে এটা দেখতে আপনাদের ভালো লাগবে না হয়তো ভিডিওটা, দ্যাটস ওয়াই হচ্ছে আমি একটু ওয়েট করে তারপর বানাচ্ছিলাম। তো দেখুন মসজিদটা। এছাড়াও গাইজ এই মসজিদটার ব্যাপারে আরেকটা মজার তথ্য আছে আপনাদেরকে দিই। সেটা হচ্ছে ভিতরে একটা ফরাসি লেখায় একটা ফলক আছে। মসজিদটা অলরেডি অফ হয়ে গিয়েছে, তাই যে কারণে ভিতরে গিয়ে দেখাতে পারছি না। তো ওই ফরাসি লেখাটার জন্য অনেকেই আসলে এটাকে গেস করে থাকে এটা হচ্ছে শাহ আলম যার যে ছিল রাজা, তার আমলের এই মসজিদটা, মানে এটা ওই লেখার উপর ভিত্তি করে আসলে এটাকে ধারণা করা হয়। তো এই জন্য আসলে টোটাল বিষয়টাকে আসলে, এবং হচ্ছে কি যেহেতু এটা হাইকোর্টের মসজিদের মতো দেখতে অনেকটাই, আপনারা যারা দেখেছেন হাইকোর্টের মসজিদ তারা এটা বলতে পারবেন ঢাকার যেটা। তো এই জন্য এটাকে হচ্ছে গিয়ে ধরা হয় হচ্ছে 300 বছর পুরাতন এই মসজিদটা। তো মোটামুটি ভালোই পুরাতন। আর এটা অলরেডি রিনোভেটের কাজ করছে, দেখতে পাচ্ছেন মোটামুটি সব জায়গাতেই এখন এরকম নতুন করে কিন্তু কাজ করছে, এগুলোকে নতুন করে কালার করছে, যার জন্য এই মসজিদটা দেখতে আরও অনেক সুন্দর লাগছে। তো গাইজ এটা হচ্ছে আমাদের এই মসজিদটা কিন্তু দেখা শেষ। তো এখন হচ্ছে আমরা মুভ করছি। তো মুভ করে হচ্ছে যেখান থেকে এসছি ওইখানেই চলে যাব, কজ অলরেডি এখন মোটামুটি বাজে প্রায় অলমোস্ট 5টা 25। আপনাদেরকে যদি আমি একটু দেখাই, কোনটা লক হয়ে আছে, এই যে দেখুন 5টা 25 বেজে গেছে। তার মানে হচ্ছে অলমোস্ট আমাদের সময় হয়ে গেছে। এখান থেকে যেতে সময় লাগবে, কজ আমরা মোটামুটি প্রায় 17 কিলোমিটার দূরে কিন্তু এখন আছি। তো এখান থেকে মোটামুটি ভালোই দূরত্ব চত্বর, এবং চত্বর থেকে আবার এখানে যেতে হবে। তো চলুন আমরা এখান থেকে গিয়ে দেখি কী অপশন পাওয়া যায়। তো আমরা যেতে থাকি, দেন হচ্ছে আমরা আমাদের ভিডিওটা আমরা এখান থেকে যখন যাব কীভাবে যাচ্ছি, মেবি হয়তো 30 টাকাই লাগবে ওই চত্বরবর্তী যেতে। অ্যান্ড তার পরবর্তীতে যদি কোনো অ্যাক্টিভিটিস করি ওটা আপনাদের দেখাবো। এছাড়া হচ্ছে আমরা কিন্তু রাতের ডিনার কী করছি সেটাও এখানে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে না, তো দেখতে থাকুন, আমরা হচ্ছে যেতে থাকি। যাবো গোলচত্বর। হ্যাঁ কত? তো গাইস এখন আরেকটা অটোতে উঠলাম, এখন হচ্ছে সেই চত্বরে চলে যাবো যেটা হচ্ছে পঞ্চগড়ে বাস টার্মিনাল। তো চলুন চলে যাই, 30 টাকায় লাগছে যেভাবে করে এসছে, তো যেতে থাকি। তো গাইস মাত্র হচ্ছে আমি নামলাম এই চত্বরে এসে, দেখতে পাচ্ছেন চত্বরটা। তো এখন হচ্ছে এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে আমার যে হোটেল আছে সেখানে ব্যাক করব। হোটেলে ব্যাক করে হোটেলে রেস্ট নিব, অ্যান্ড দেন হচ্ছে আপনাদের সাথে আমার দেখা হবে হচ্ছে
সন্ধ্যার পর, মানে রাতে যখন ডিনার করতে বের হব সেই সময়টায়। তো আজকে যেহেতু আসলে ঘুমের একটু ওলটপালট হয়েছে, যার জন্য অনেক টায়ার্ড লাগছে, তো বাসায় গিয়ে রেস্ট নেব। তো আপনাদের সাথে দেখা হচ্ছে ডিনারের সময়। আর ভাড়া লেগেছে 30 টাকা, তো আগেই বলেছি। এই মুহূর্তে আমি এখন আসলে রাতের ডিনার করার জন্য বের হয়েছে। এখন প্রায় অলমোস্ট বাজে হচ্ছে 8:54, মানে এই জায়গা দেখতে পাচ্ছেন 9টা বাজতে 6 মিনিট বাকি আছে। তো এখন আমি এখানে এসেছি রাতের ডিনার করার জন্য। তো ডিনারে ভাবছি যে খুবই হালকা লাইট কোনো খাবার খাবো, হয়তো বা রুটি টাইপ কোনো খাবার খাবো। তো এখানে যেই হোটেলে দুপুরবেলা খেয়েছিলাম সেই হোটেলের সামনে এসেছি, দেখছি যে দুপুরের মানে রাতের জন্য ওরা মানে এটা ভাবছে। তো এটা ট্রাই করি, খাওয়াটা খেয়ে দেখি কী অবস্থা। তো দুপুরে খেয়েছি, ওখানে প্রাইসও কম ছিল, খাবারটাও ভালো ছিল। তো রাতের বেলা এখান থেকেই খাচ্ছি। তো খাওয়াটা শুরু করি এবং খাওয়ার পরবর্তীতে আপনাদেরকে কত টাকা বিল আসছে এবং কত টাকা কী হচ্ছে জানাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরোটা, আর এটা হচ্ছে ডাল ভাজি, সাথে আর একটা ডিম ভাজি আসছে, ওটা অর্ডার দিয়েছে। খুবই লাইট খাবার যেটা বললাম আপনাদেরকে। তবে এটা থেকে রুটিটা খেতে পারলে ভালো হতো। তারপর পরোটা খাচ্ছে, ওকে হোয়াট এভার, ব্যাপার না। আজকে মোটামুটি ভালো হাঁটাহাঁটি হয়েছে। যাই হোক, তো এটা হচ্ছে এখন রাতের জন্য হচ্ছে ডিনার। আর আপনাদেরকে এটা খাওয়া শেষে এটা টেস্ট কেমন, আই থিঙ্ক এটাই হবে। তারপর হচ্ছে প্রাইস কেমন সেটা জানাচ্ছে। কত দিতে আমার এখানে? রাতের হচ্ছে ডিনার শেষ, আর আপনারা প্রাইসটা দেখতে পারলেন 80 টাকা এসছে। এখানে হচ্ছে আপনার রুটি ছিল 3টা, পরে একটা নিয়েছি, ক্ষুধা লেগেছিল ভালোই। তারপর হচ্ছে আশিস চা ছিল একটা, এই হচ্ছে বিষয়। তো 3টা পরোটা, একটা হচ্ছে ভাজি আর একটা চা, টোটাল 80 টাকা। তো খুব একটা বেশি না, ঠিকঠাকই আছে। তো এই হচ্ছে বিষয়। তো চলুন রুমে যাই, রুমে গিয়ে হচ্ছে আজকের ভিডিওটা শেষ করে দিব, মানে এই ভিডিও যেটা চলছে। তো এর পরবর্তীতে আমাদের হচ্ছে আগামীকালের ট্যুর আবার শুরু হবে, সেই ভিডিওতে আবার কন্টিনিউ করব। এই মুহূর্তে এখন আমি আমার রুমে এসে বসলাম। তো রুমে বসার পরবর্তীতে আপনাদের সাথে এখন শেষ কিছু কথা বলবো এই ভিডিওটা নিয়ে। কথা আমাদের আজকে কিন্তু প্রথম দিন এই পঞ্চগড়ের শেষ হয়ে গেল, তো আপনারাও দেখলেন। তো আই হোপ এই ভিডিওটা আপনারা এনজয় করেছেন। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা কিন্তু লাইক অবশ্যই দিবেন। এই ধরনের ভিডিওগুলো বানানোর জন্য কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি কোয়ালিটিফুল ভিডিও বানানোর জন্য। তো এখন আপনাদের কাছে যেটা চাবো সেটা হচ্ছে আপনারা যেন এটাকে লাইক দিয়ে ভিডিওটাকে সাপোর্ট করেন। আর আরেকটা বিষয় হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আসলে ব্যাপারটা হচ্ছে যে ভিডিও দেখছেন, আমি যেটা দেখছি অ্যানালিটিক্সে, বাট সাবস্ক্রাইব করছেন না। সেটা 80% মাঝে মধ্যে, সেটা 85%, 90% এইরকম। তো যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করবেন সেটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করতে। আর যদি খারাপ লাগে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে কোনটা খারাপ লাগছে, তাহলে আমি সেটা ইমপ্রুভ করার ট্রাই করবো অবশ্যই। আর এই পর্যন্ত যে টাকা খরচ হলো সেটা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর আমার লাইফ আপডেট জানতে চাইলে, আমি কোথায় আছি কী করছি এগুলো জানতে চাইলে আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দেওয়া আছে, আপনি এটাতে ফলো করে রাখলে আপনি জানতে পারবেন অ্যাকচুয়ালি আমি এখন কোথায় আছি। কত অনেক সময় হয় যেটা ভিডিও দিচ্ছি অথবা সেটা পরবর্তীতে এডিট করে দিচ্ছি, হয়তো আমি তখন অন্য কোথাও, এরকম একটা বিষয় কিন্তু ঘটে। তো আপনি লাইফ আপডেট জানতে চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে, তাহলে হয়তো বা তারাও দেখতে পারলো। আর আপনি যদি পঞ্চগড়বাসী হয়ে থাকেন অবশ্যই আপনি কিন্তু কমেন্ট করে জানাবেন আপনি পঞ্চগড়ের কোথা থেকে দেখছেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আরও অনেক কিছুই এক্সপ্লোর করা বাকি আছে। স্পেশালি হচ্ছে আমরা বর্ডার সাইড এখনও যাইনি, তো আমরা পরবর্তীতে সেগুলো এক্সপ্লোর করব, একসাথে এক্সপ্লোর করব। তো এখন হচ্ছে আমি একটু রেস্ট নেব, তারপর হচ্ছে ঘুমিয়ে যাব। কালকে আবার যেহেতু সকাল সকাল উঠতে হবে, তো একটু আর্লি ঘুমিয়ে যাব। তো এই ছিল আসলে আমাদের প্রথম দিনের বেশ কিছু অ্যাক্টিভিটিস। এটা আপনি আগের ভিডিও আর এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। নেক্সট কিছু ভিডিওর মাধ্যমে আপনি আগামীকালকের অ্যাক্টিভিটিগুলো দেখতে পারবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা অবশ্যই সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।